মিটি চন্দ্রমা বা অস্বপ্ন বায়ু আবার পুজো আগে হয়ে গেল নাকি? পেট পুজো কমপ্লিট? এখনো দেয়নি। সবে এলে। কে বললো দেয়নি? আপনি তো সবে এলে। হ্যাঁ। কেন? কোথায়? শাশুড়ি বাড়ির পুজো। আপনি কখন এলেন? আপনারা জামাই দেন। গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বোনিং ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্রতিদিনের মতন ভিডিওটা দেখতে শুরু করার সাথে সাথে কিন্তু লাইক দিয়ে দেখা আরম্ভ করতে হবে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে। জানি না শীত আবার ঘুরে পড়বে কি না, তবে শীতের পোশাক কিন্তু অনেকটাই কেচে কুচে তুলে রাখা হয়েছে, সেটা আপনারা দেখেইছেন। এদিকে আম গাছের আরও কয়েকটা ডালে দেখলাম মুকুল এসছে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু বুঝিনি আপনারা কতটা বুঝতে পারবেন। আর ওদিকে আমার বালতি ভর্তি কাঁচা হয়ে গেছে। সকাল সকাল উঠে স্নান করে চলে এসেছি ছাদে। মাথায় একটু শ্যাম্পু দিয়েছিলাম আর জামা কাপড়ও কাচাকুচি করেছিলাম, তাই ছাদে চলে এসেছি জামা কাপড়গুলি মেলবো দেখে। আর এদিকে দেখলাম লঙ্কা গাছে অনেক কটা কিন্তু কৃষ্ণ লঙ্কা ধরেছে, সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরলাম। তবে বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, অপেক্ষায় থাকবো। তো চলুন জামা কাপড়গুলি মেলে দেওয়া যাক। জামা কাপড় মেলে দিয়ে চলে যাব জেঠিদের বাড়িতে। আমি কালকেই ব্লগে বলে রেখেছি আজ কিন্তু রান্নাবান্নার কোনো ব্লগ আমি শেয়ার করতে পারবো না। আজকে একটু অন্যরকম ব্লগ, জেঠিদের বাড়ির গৃহপ্রবেশের পুজোর ব্লগই চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। তবে তার আগে জামা কাপড়গুলি মেলাটা জরুরি। তো জামা কাপড়গুলি টপাটপ করে একে একে মেলে দিলাম। তবে আজকের আমার জামা কাপড়ই একটু বেশিই কেচেছি, মেয়েদেরটা দুদিন ধরে কেচে তুলে রেখেছি, তাই আমারটা আর কাচতে সময় পাইনি। কেন অনেকটা পরিমাণ জামা কাপড় কেচে দিলে মেলার কিন্তু অত জায়গা নেই, এমনিতেই ছাদ ভরে যায়। আমি যা প্রতিদিন জামা কাপড় কাচি তার মধ্যে যদি সবারটা অনেক অনেক করে কাচি তাহলে তো মেলারই জায়গা পাবো না। তাই আমার জামা কাপড়গুলি দুদিন ফেলেই রেখেছিলাম, ভাবলাম আগে ওদেরটা তুলে দিই, তারপরে আমারটা কেচে কুচে তুলে দেবো। তবে আজকের হাওয়ার পরিমাণ ছিল কিন্তু অত্যাধিক বেশি। কালকেও হাওয়া ছিল, জানি না আপনাদের ওখানে হাওয়া টাওয়া চলছে কি না, তবে কাল থেকে শুরু হয়েছে আমাদের এখানে সে এক শীতের উত্তরের হাওয়া যাকে বলে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই ঠান্ডাটা একটু হলেও পড়ছে। তবে আমার তো আবার ঠান্ডা কম, গরম বেশি লাগে, তাই শীতকালেও আমি এমনি ফুলাতা নাইটিতে কাটিয়ে দিই। খুব একটা সোয়েটার ভোরবেলা ছাড়া গায়ে তুলি না, সেটা তো আপনারা দেখেইছেন। ওই রান্নার সময়টুকুনি আমি যেহেতু অনেকটা সকালে রান্না করি, তাই একটু সোয়েটারটা পরি, তারপরে একটু বেলা হতেই আমি খুলে ফেলি, আর আমি গায়ে রাখতে পারি না। তো যাই হোক, একে একে মেলছি ঠিকই। আমাদের আশফল গাছের পাতা এলোপাতাড়ি নড়ছে দেখে আপনারা বুঝতেই পারছেন যে হাওয়ার পরিমাণ কতটা জোরালো ছিল। আর আমরা সবাই জানি নিচের থেকে কিন্তু যত আমরা উপরের দিকে উঠব তত কিন্তু হাওয়ার পরিমাণ বাড়তে থাকবে। দেখছেন কি পরিমাণে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আমার জামা কাপড়গুলি মেলা হয়ে গেছে, এবার আমি নিচে গিয়ে রেডি হয়ে চলে যাব জেঠিদের বাড়িতে। জামা কাপড়গুলি যদি আজকের ক্লিপ না দিতাম তাহলে হয়তো সব জেঠিদের জানলা দিয়েই চলে যেত। তবে কাজকর্ম বলতে শিলাদি আর মন্দি বেশিটা করে ফেলেছে। আমি গিয়েই ঠাকুরের ফল কাটতে বসলাম। আর ওই যে দেখলেন সাদা শাড়ি পরা, ওটা আমাদের পাড়ার বড় বউ। আমাদের কিন্তু এটা একদম মেয়ে পাড়া যাকে বলে। সবটুকুই শেয়ার করব, চলুন একে একে করতে থাকি। ঠাকুরমশাই চলে এসেছেন পুজো দিতে। আমাদের বাড়িতেও যিনি করেছিলেন গৃহপ্রবেশের পুজো, সেই ঠাকুরমশাই জেঠিদেরও করেছে। এটা জেঠির মেজো মেয়ে শিলাদি। শিলাদি এখন সিন্নি প্রসাদ মাখার জিনিসটা, যেটা ঠাকুরের সামনে নৈবেদ্য হিসাবে দেওয়া হবে, সেই পরিমাণটাই দিয়ে দিচ্ছে। আর বাকিটা পরে একসাথে মিশিয়ে মেখে ঠাকুরের প্রসাদটা মিশিয়ে নেওয়া হবে। আর আমি বসে গেছি পুজোর ফল কাটতে। শিলাদি বলল রাখি, তুমি ফলগুলি কেটে ফেলো, আমি এদিকটা জোগাড় করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে চলো।
ফলগুলি আমি আগেই কাটতে বসে পড়েছিলাম, খালি ভিডিওটা শ্যুট করতেই একটু দেরি হয়ে গেল। আমার বড় মেয়ে আসা মাত্রই ওকে ক্যামেরাটা অন করে দিয়ে দিলাম, আমার ক্যামেরাম্যানকে বলে দিলাম সববার খুব সুন্দরভাবে ভিডিও কর। এটা হচ্ছে যে জেঠি, আমি যে বলি এত জেঠির কথা, জেঠির মেজো মেয়ে শিলাদি, আর ছোটো মেয়ে আছে ইলাদি। তো ইলাদিকে আমরা ইলাদি নামে ডাকি না, মন্দি বলেই ডাকি। আর শিপ্রাদি মানে জেঠির বড় মেয়ে পুজোর সামনে আসতে পারেনি, শিপ্রাদির কাল ওষুধ ছিল শাশুড়ি মারা যাওয়ার কারণে। তো তাই আমরা তিনজনে মিলেই পুজোর এখানে ছিলাম, সমস্ত কিছুই সামলেছি। তবে শিলাদি আর মন্দি বেশি কাজটা করেছে। তো যাই হোক, এখানে সব জোগাড়জাতি চলছে, গোছানো টোছানো হচ্ছে। আর এই যে মন্দি লাল শাড়ি পরে আছে, ঠাকুরের সন্দেশের ডালাটা সাজিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে বলল, মন্দি তুমি একটু তাকাও তো এদিকে। তাই মন্দি আবার একটু তাকালো। আমরাও মন্দি ডাকি, আর ওরাও ছোটোবেলার থেকে মন্দি শুনে শুনে আমার বড় মেয়ের দেখা দেখি ছোটো মেয়েও মন্দি ডাকে। মানে আমরা দুজনও মন্দি ডাকি, আর আমার মেয়েরাও মন্দি ডাকে। বেশ মজার ব্যাপার, কিন্তু ওরা পিসিমণি ডাকে না। শিলাদিকে পিসিমণি ডাকে, শিপ্রাদিকে পিসিমণি ডাকে, কিন্তু মন্দিকে মন্দিই ডাকে। তো যাই হোক, তো আমি এখন উঠছি, যে এ পাশটা চলে আসবো। শিলাদি তখন বলল, রাখি, তোমাকে আর ওদিকে যেতে হবে না, আমি আসন দিচ্ছি, তুমি ওখানেই বসে পড়ো। তো দেখুন, পুজোতে অলরেডি বসে পড়েছেন ঠাকুরমশাই। এখানে যেহেতু মন্দির ঘরেই গৃহপ্রবেশের পুজোটা হচ্ছে, তাই মন্দি আর জয়দা মানে মন্দির বর জামাইবাবু আর কি, দুজনে মিলে বসেছেন পুজোতে। তো যা যা নিয়ম কানুন থাকে সমস্তটা মেনে সুন্দরভাবে কিন্তু পুজো করেছেন। আর পাশের ফ্ল্যাটটাতে মানে জেঠির ফ্ল্যাটে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সেখানেও যাব। আপনারা ভিডিওতে একটু দেখেছিলেন যে একজনকে জিজ্ঞেস করা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল, পেট পুজো হয়ে গেল। ওটা শিবরাদির বর মানে জেঠির বড় জামাই রতনদা, কিন্তু খুব ভালো মানুষ। আমরা ভীষণ পেছনে লাগি রতনদার, কিন্তু কিচ্ছু মনে করে না, ভীষণ মানে হয় না খুব ফ্রেন্ডলি, হ্যাঁ এরকম একটা মানুষ। তো যাই হোক, এখন এখানে পুজোর কাজকর্ম চলছে, আর আমরাও বসেই আছি। আমরা সবাই আমরা একসাথেই খেলাম লাস্ট ব্যাচে। তবে জেঠির খুব আফসোস থেকে গেছিলো যে আমার বর মানে আপনাদের দাদাভাই থাকতে পারেনি, ছুটি পায়নি। আজকে শুক্রবার, ওদের অফিসে একটু চাপ থাকে সেই কারণে। তো এই যে গৃহপ্রবেশের যে নিয়ম, আর এই যে দেখতে পেলেন একটা বাচ্চা মেয়ে বেরিয়ে আসছে। ও কিন্তু বাচ্চা না, সেই হয় না ছোট প্যাকেট বড়া ধামাকা, সেরকম। মিমি সাইজে ছোট হলে কি হবে, MA পাশ করে গেছে। কিন্তু মিমি হচ্ছে শিলাদির একমাত্র মেয়ে, শিপ্রাদির 2 মেয়ে। তো দেখুন, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে, সব নিয়ম টিয়ম হচ্ছে, গৃহপ্রবেশের যা যা নিয়ম থাকে। বেশ কিন্তু আজকের আনন্দ মজা করে কাটানো হয়েছে সারাটা দিন সকাল থেকে। খুব ভালো লাগলো, অনেক দিন পর সবাই মিলে আবার একসাথে একত্রিত হতে পেরেছি, এটাই বেশ কিন্তু আনন্দের, মানে বিশাল বড় একটা ব্যাপার। এখন তো মানুষের কাছে সময়ই থাকে না, না যে একজনের সাথে একজন কথা বলবে বা একটু সময় দেবে। এই যে জেঠি বসে পড়েছে শিলাদি, আর চেয়ারে যে জেঠি বসে আছে, সেই জেঠির পাশে যিনি আছেন সেটা হচ্ছে সুব্রতদা মানে শিলাদির হাজব্যান্ড। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যজ্ঞ করার জন্য সবটা আয়োজন হচ্ছে। আপনারা হয়তো এই যজ্ঞকুণ্ডটা আগেও দেখেছেন, তবে তার আগে একটা কথা বলে দিই। আজ বহু বছর পর আবার এই 3 জনে একত্রিত হয়েছে। 3 জন বলাটা ভুল, 5 জনে। তবে আপনারা থাম্বনেইলে আরেকজনকে দেখতে পাবেন। আর আরেকজন যে আসতে পারলো না সে হচ্ছে আমার শাশুড়ি মা। এরা সব একসাথে শীতকালে রোদে বসতো, অনেক গল্প ছিল। তবে পাশের চেয়ারটা জেঠির ফাঁকা, সেই ফাঁক পূরণ করার কিন্তু লোকটা আমাদের ছেড়ে 13 বছর হলো চলে গেছে। তো সে কে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নিতাইদার মা মানে জেঠিমা একটু পরে এসেছিলেন, সেই সময়টার ভিডিও মানে করে হয়ে ওঠা হয়নি। তো এখানে এখন হোমকুণ্ডু সাজানো হচ্ছে। আর হ্যাঁ, বললাম না হোমকুণ্ডুটা কিন্তু মায়ের, আমরা আগেও দেখেছিলেন আপনারা। আর এই যে চেয়ারটা ফাঁকা
সেখানে এনার বসার কথা ছিল। ইনি আমাদের অনেক দিন আগেই ছেড়ে চলে গেছেন। তো এই পাশ থেকে আমি ভিডিও করছি, মিমি সেটা বলছিল তোমার ভিডিওতে আমি উঠবো আর আমার ভিডিওতে তুমি উঠবে। সত্যি ব্যাপারটা তাই হয়েছে কিন্তু। তো এখন হোমে বসেছেন। হোমটা দারুণ হয়েছে, আগুনের শিখাটা বহু উঁচু পর্যন্ত উঠেছে আর তাপটাও সেরকম বেশ ভালো লাগছিল কিন্তু হোমের যে আহুতিটা সেটা। ঠাকুরমশাই বেশ সুন্দর করেই পুজো করেছেন, জোরে জোরে মন্ত্র উচ্চারণ করেছেন। আর আমার বড় মেয়ে কোত্থেকে ঘুরে এসে এখন বসলো চেয়ারে। তো ওরাও বেশ কিন্তু আনন্দ করছিল নিজেদের মতন করে। সবাই একত্রিত হয়ে বোঝা গেল যে কতটা আনন্দ, কতটা মজা হয়। মানুষকে মানুষের জন্য কিন্তু সময় দিতে হবে। ওই হাতের মোবাইলটাকে কিন্তু আমরা এখন বেশি সময় দিয়ে ফেলি। ছোট বড় নির্বিশেষে মোবাইলটা পেয়ে যাওয়া মানে কী যেন যে একটা পেয়ে যাই আমরা নিজেরাই ভুলে যাই। তবে এই মোবাইলটা কিছুক্ষণের জন্য বিরতি রেখে কাছের মানুষের সাথে দুটো গল্প করলে বোধ হয় তারা বেশি খুশি হয়, বা যে করছে তারও কিন্তু বেশি ভালো লাগে ওই একঘেয়েমি মোবাইল ঘেঁটে। তো যাই হোক, এখানে হোম হচ্ছে আর পাশের ঘরে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। লোকজন খেতে বসে গেছে কিন্তু আমি গিয়ে ভিডিও করতে পারছি না। আমি এমন একটা জায়গায় বসে পড়েছিলাম, ওখান থেকে পুরোটা কমপ্লিট না হওয়া পর্যন্ত উঠতে পারছিলাম না। তো জেঠিরা হোমের আহুতি যে আমরা কলা দিই, জেঠিরা নারকেল দিয়েছে। আর এই যে এখন শিলাদি বসে আছে, পাশে যে নীল চুড়িদার পরা বসে আছে বনি, ওটা হচ্ছে শিবরাদির বড় মেয়ে। তার পাশে আমার ছোট মেয়ে, তার পাশে বনির বড়, আর একদম এই সাইডে বনির ছেলে। আমাদের এটা না জানেন তো মেয়ে পাড়া, মেয়েদেরও মেয়ে ছেলেদেরও মেয়ে। তবে যে মেয়েদের মেয়ে সেই নাতনির এখন ছেলে হয়েছে। বেশ মজার বিষয়, মানে জামাই ষষ্ঠী কিন্তু জমজমাট হবে। তো এখন হোমটা প্রায় শেষের পথে, তাই ঠাকুরমশাই আরতি করছে। পঞ্চপ্রদীপের আরতিটা আর তোলা হলো না শঙ্খ বাজাতে বাজাতে। তবে এখনও শঙ্খ বাজাচ্ছি, এক হাতে শঙ্খ বাজাচ্ছি আর এক হাতে ভিডিও করছি। এতটাই হোমের ধোঁয়া উঠে মানে চারিদিক হয়ে গেছিলো, বাধ্য হয়ে সব জানলা দরজা খুলে দিতে হয়েছে। আর মন্দির এত কাশি হচ্ছিল, মন্দির গিয়ে ওই গেটের সামনেটা দাঁড়িয়ে পড়েছে, নাহলে পারছিল না। তো যাই হোক, এখন পুরো পুজো সবটা কমপ্লিট। তো আমরা একটু ছাদে গেলাম। ছাদ থেকে এত সুন্দর দেখতে লাগছিল, আপনারা বুঝতে পারছেন কি না জানি না। ওই পেছনে দিয়ে গাড়ি যাচ্ছে, উঁচু যে ফ্ল্যাটটা আছে ঠিক গাছগুলির পিছনে, ওইটা হচ্ছে আমাদের জিঞ্জিরা বাজার থেকে বাটানগরের সম্প্রীতি উড়ালপুল। সেইটাও কিন্তু জেঠিদের ছাদ থেকে দেখা যাচ্ছে। আর দেখুন এখানে আমরা এখন খেতে বসে পড়েছি। এখানে বসেছে শিলাদি, পাশে আমার যা, তার পাশে আমার জায়ের দুই মেয়ে, এখানে আমি, রতনদা একবার খাওয়া হয়ে গেছে, রতনদাকে আবার খেতে বসিয়েছি যে চলুন খেতে বসবেন। আর ওই পিছনে শিলাদি আর শিপ্রাদি আর সুব্রতদা বসেছে। তো যাই হোক, খাবার দাবারের মধ্যে হয়েছিল এখানে ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। তাহলে আজকের মতন এখানেই রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, টাটা। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে।